আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? এই বৃষ্টির দিনে হয়তো বা সবাই বাসায় আছেন, রেস্ট নিচ্ছেন। তো আমি দোকানে বসে আছি সারাদিনই। তো বৃষ্টির কারণে আজকে কুষ্টিয়াতে যে খবর বা কুষ্টিয়ার রাস্তাঘাটের যে পরিস্থিতি, সেটা হচ্ছে কুষ্টিয়াতে গড়াই নদীর পানি এর আগে কিছুটা কমে গিয়েছিল। তো এই বৃষ্টিতে সব পানি, মনে করেন যে পুরা টাউনের যে পানি সব চলে আসছে গড়াই নদীতে। আর বড় বাজার বা কিছু কিছু জায়গায় যেখানে কুষ্টিয়াতে রাস্তাগুলো একটু নিচু আছে, সেখানে কিছুটা পানি জমছে, বাদবাকি এনএস রোড সুন্দর রয়েছে, কোথাও কোনো পানি নেই। অনেক সুন্দর একটা পরিবেশ, বৃষ্টি হচ্ছে কিন্তু পানি জমানো বেশি। আর একটু তো বৃষ্টি হলে তো কাদামাটি হবেই। তো সেই অনুপাতে অনেক ভালো অবস্থা রাস্তাঘাটের। তো বৃষ্টির জন্য কিন্তু আমার দোকানে আজকে আমার সবাই চানাচুর ভাজা এবং অন্যান্য মুখরোচক যে খাবারগুলো, সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। এবং আমাদের কুষ্টিয়াতে বিদ্যুৎ বিভ্রাটে কিছুটা হতে হয়েছে, কারণ বৃষ্টির পানির কারণে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছিল। সেজন্য কিছুক্ষণ আগে বিদ্যুৎ অফিস থেকে লোক এসে সেটা সমস্যার সমাধান করে দিয়েছে। তো এখন বিদ্যুৎ লাইন আছে এবং মাঝে মধ্যে গিয়েছিল, নেটের অবস্থা ভালো। তো আপনাদের এলাকা কেমন সেটি আমাদের কমেন্টে জানান, যে আপনাদের ওখানে বৃষ্টিতে কোথায় কী ক্ষতিগ্রস্ত হয়েছে বা আপনার বাড়ির আশেপাশে কী অবস্থা হয়েছে। বৃষ্টি তো সারাদিনই চলছে। তো বৃষ্টির মধ্যে আমাকে বেশ 5 থেকে 7 বার বাইরে যেতে হলো, কারণ দোকানে মাল আনতে হয়েছে। একটু বৃষ্টির জন্য আমাদের দোকানটা একটু ভিতরে, তো তো সেজন্য একটু বেচা কিনা বাড়ছে, কারণ মানুষ যেহেতু টাউনে যেতে চাচ্ছে না কম, তো কাছের থেকেই নিচ্ছে। তো এই ছিল বন্ধুরা আজকের দিনে সারাদিন। তো একটু ঘুমাইছিলাম। তো আপনারা তো জানেন যে সারাদিন বৃষ্টি, আজ দুদিন, সামনে কয়েকদিন নাকি বৃষ্টি হবে। তো সবাই ভালো থাকবেন। এই বৃষ্টিতে আপনাদের বাচ্চা বাবুদেরকে সাবধানে রাখবেন। আর বৃষ্টিতে কিন্তু ভাই জ্বর, ঠান্ডা, কাশি বেশি হতে পারে। তো সেই বিষয়ে লক্ষ্য রাখবেন যাতে ঠান্ডা কাশি না লাগে। তো সেজন্য আপনার যে প্রতিকার, আপনার ওদের ঠান্ডা জ্বর সর্দি না আসে, যে প্রতিকার, সেটি আপনারা নিজে থেকেই নিতে হবে। তাহলে এই জ্বরের প্রকোপ থেকে বাঁচতে পারবেন। আর বাচ্চাদের গরম পোশাক পরান। আর যাতায়াতে যাতে ঠান্ডা না লাগে সেজন্য পদক্ষেপ নিন, যাতে ডাক্তারের কাছে না যেতে হয়। তো এই পানি কিন্তু যার মাথায় পড়বে তারই জ্বর আসার সম্ভাবনা রয়েছে। তো কুষ্টিয়াতে মোটামুটি এই পরিবেশ। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। তো যারা নতুন সদস্য আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি সামনে ভিডিও করতে পারি। এবং আমি ভিডিও কোনো এডিট করি না, সামনাসামনি মোবাইলটা ভিডিও করে আমি ছেড়ে দেই। তো হয়তো অনেকের কাছে ভালো লাগে না, বা অনেকের কাছে ভালো লাগে। তো আপনার যারা আছেন সবসময় আমার পাশে থাকবেন, আমাদের দোয়া রাখবেন। আমার ভাই বন্ধুদের কাছে আমি সবসময় দোয়া প্রার্থী। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমার কথার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকেন, তো এই ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আপনারা মেসেজ করে আমার অনেক ভালো লাগে, যাতে আপনাদের সাথে যারা যোগাযোগ সৃষ্টি হয়, এই আর কি। আর আপনাদের কোনো সমস্যা যদি থেকে থাকে, কোনো কিছু মানে শারীরিক কোনো বা কোনো পার্সোনাল কোনো কথা, তো ওখানে আমার কাছে মোবাইল নম্বর নিয়ে আপনারা কথা বলতে পারেন। কবিরাজ হোক, হোমিওপ্যাথি হোক, শারীরিক যৌন, আমার কাছে ডাক্তার রয়েছে। যদি কেউ লজ্জা করে বলতে না পারেন, লজ্জা করে বিয়ে করতে পারছেন না, যে ভাই আমি সমস্যার জন্য বিয়ে করতে পারছি না, কী করা যায়, সেই বিষয়ে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি। বা আমার পার্সোনাল যে কবিরাজ ভাই আছে এবং যে হোমিওপ্যাথি ডাক্তার আছে, তো আপনি তাদের কাছে পরামর্শ নিতে পারেন। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া রাখবেন।